আমি মিষ্টি আজকে এসে গেছি তোমাদের সাথে একটা দারুণ ব্লগ শেয়ার করতে। পুজোর ডালি দেখতেই পাচ্ছ। হ্যাঁ, 2রা জানুয়ারি ছিল দিনটা, মঙ্গলবার। গেছিলাম 7 ভাই কালীতলায় পুজো দিতে। অনেকটা সকালে বেরোলো, বেশ কিছু এমার্জেন্সি কাজ ছিল। কি কাজ ছিল তোমরা পরে অবশ্যই সব কিছু জানতে পারবে। এই যে মাকে একটা ডালা রেডি করে দিয়েছে, আর একটা ডালা নেওয়া হচ্ছে, আলতা সিঁদুর ধূপ ধুনো সব দিয়ে নেওয়া হয়েছে। তো গিয়ে দেখছি কোনো লাইন নেই, যদিও বেলা দুপুর 2টো হয়ে গিয়েছিল। সাথে সাথে পুজো দিয়ে দিলাম। এই যে 5 রকম ফলও দেওয়া হয়েছিল, আর এখানে সবাই মন্দিরে ধূপ ধুনো দেয়, মানে এখানে জ্বালানো হয় যাতে মন্দিরের ভেতরে কোনো সময় কোনো আগুন থেকে অ্যাক্সিডেন্ট না ঘটে। তো পুজো দিয়েই মায়ের এখানে ভোগের প্রসাদ খেতে বসে গিয়েছিলাম। এর স্বাদ যেন এক অপূর্ব। তো প্রতি বছরই আসলে এখানে মায়ের ভোগের প্রসাদ পাই, এটা যেন মনে হয় মায়ের সব থেকে বড় আশীর্বাদ। এখানে অনেকে এসে মায়ের ভোগের প্রসাদ খাওয়ায়। তো যাই হোক, তারপরে আমরা একটু মেলাটা একটু অল্প ঘুরেছিলাম, খুব একটা বেশি ঘোরা হয়নি। ছোটোবেলায় দিদা, মা, মাসিরা, মাসিদের ছেলেমেয়েরা সবাই মিলে এই মেলাটা পড়তে আসতাম পৌষ মাসে। তো তোমাদেরকে এর আগের বছরও আমি একটা ব্লগে শেয়ার করেছি আমি এই মেলাতে আসার। আর বটগাছের তলায় মায়ের মূর্তি, বটগাছের তলাতেই মন্দিরটা। নাকি যশোরের মানে রাজবাড়িতে নাকি এই মন্দিরটা ছিল, ডাকাতেরা নাকি যখন চলে আসছিল তখন নাকি মা সব চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে, তখন নাকি মা বলে উঠেছিল সব নিয়ে গেলি, আমাকে নিয়ে গেলি না। তো তখন তারা মাকে নিয়ে এসে এখানে পুজো করে। তারপর থেকেই নাকি এই তলাটার নাম 7 ভাই কালীতলা। এখানে দেখো ফাংশন হচ্ছে। আর আমরা মেলা থেকে কিনেছিলাম জিলিপি। প্রতি বছরই জিলিপি কিনে নিয়ে আসি, মেলায় গেলেই মনে হয় জিলিপি কিনি। আর একটু কিনেছিলাম বেগুনি। এখানেও দেখো মানুষ কত লোকজনকে খাওয়াচ্ছে, সত্যি দেখলে যেন মনটা ভরে যায়, আত্মাটা যেন ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, মেলা টেলা ঘুরে সন্ধে হওয়ার আগে আগে অনেক তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আমি আর মা। খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। বছরের